তীব্র গরমে হাঁসফাঁস করছে পাহাড় থেকে শুরু করে সমতল। প্রত্যেক বছর প্রচুর পর্যটক পাহাড়ে ছুটে আসে ঠান্ডা শীতল আবহাওয়ায় কিছুটা সময় কাটাবে বলে। সেই অর্থেই গরম থেকে রেহাই পেতে পাহাড়ি ঝর্ণা অথবা নদীর ধারে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। ছুটির দিন হোক বা উইকেন্ড, প্রতিনিয়তই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে পাহাড়। পাহাড়ের শান্ত শীতল আবহাওয়া যেন নিমিষেই সকলের মনকে ভালো করে তোলে। তবে এবছর ভিন্ন চিত্র পাহাড়েও। তীব্র গরমে নাজেহাল পাহাড়বাসী। তীব্র গরম থেকে রেহাই পেতে পাহাড়ি রাস্তার ধারে ডাবের দোকানে দেদারে বিক্রি হচ্ছে ডাব। তীব্র গরমে নাজেহাল অবস্থা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের। সেই অর্থেই গরম থেকে স্বস্তি পেতে এনার্জি ড্রিঙ্ক হিসেবে ডাবের জলকে বেছে নিচ্ছে পথচলতি মানুষ থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। যে উত্তরবঙ্গে মানুষ পাহাড়ের ঠান্ডা শীতল আবহাওয়া উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে, সেই উত্তরবঙ্গেও গরমের হাত থেকে রেহাই নেই কারোর। এর ফলে পাহাড়ে ঘুরতে এসে অনেকেই হোমস্টের ঘরে বসে সময় কাটাচ্ছে, আবার অনেকে বাইরে বেরিয়ে তীব্র গরম থেকে রেহাই পেতে ডাবের জল পান করছে। এ প্রসঙ্গে সেখানে ঘুরতে আসা এক পর্যটক সত্যদীপ তিওয়ারি বলেন, তীব্র গরমে নাজেহাল হয়ে ডাবের জল একমাত্র ভরসা। এই জল খেলে শরীর ঠান্ডা হয় এবং গরম থেকেও স্বস্তি দেয়। देखिए पिछले एक हफ्ते से कितना ज़्यादा टेम्परेचर यहाँ पे हो रहा है, तो ये तो एक बहुत इम्पोर्टेंट जरिया था कि लोग अपने आप को थोड़ा गर्मी से राहत महसूस कर रहे हैं, और इसीलिए हम यहाँ पे आए हुए हैं। तो आप यहाँ पे क्या खाए? हम यही डाब पी रहे थे, गर्मी काफ़ी लग रही थी तो सोचे रास्ते में थोड़ा सा उत्तरबंग में तो हमेशा सोचा जाता है कि इधर ठंड का मौसम है, कि इधर में अभी इस बार तो देखो ग्लोबल वार्मिंग है, हर जगह यही हो रहा है। यही हिल में नहीं, आप शिमला का न्यूज़ देखो, वहाँ भी बोले कि टेम्परेचर काफ़ी ज़्यादा जा रहा है। অন্যদিকে রাস্তার ধারে এক ডাব বিক্রেতা মোহন দাস বলেন, প্রচণ্ড গরমে পর্যটকেরা এই ডাবের জল খেতে খুব পছন্দ করছে। সেই অর্থে এই গরমে ডাবের জল ভালো বিক্রি হচ্ছে। রাস্তা দিয়ে ছুটে চলা প্রত্যেক পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ স্বস্তির খোঁজে এই ডাবের জল পান করছে। आज के किलो अपने के 18-20 किलो आज के তো আজকে তো ঠান্ডার ওয়েদার, आज के बेशी भी किलो কি মনে ঠান্ডা आज के একটু ঠান্ডা হয়েছে, মানুষ বাইরে হয়েছে, বিক্রি হয়েছে, আজকে 20 ডাব বিক্রি হয়েছে। আপনি খুশি? তো সারাক্ষণ তো গরমের মধ্যে এখানেই বসে ডাব বিক্রি করে, কেমন লাগে? ভালো লাগে। আপনি যদি শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যান, সেখানে যাওয়ার পথেই দেখতে পাবেন রাস্তার ধারে ডাব নিয়ে বসে রয়েছে বেশ কিছু ডাব বিক্রেতা। উত্তরবঙ্গে প্রত্যেক বছরের তুলনায় এবছর গরম বেড়েছে। সেই অর্থে পথচলতি মানুষ থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা সকলেই এনার্জি ড্রিঙ্ক হিসেবে এই ডাবের জলকে বেছে নিচ্ছে। নাজেহাল তীব্র গরম থেকে রক্ষা পেতে এই ডাবের জল যেন এক স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে দিচ্ছে। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।